কথা আর্টসে সকলকে স্বাগতম। তো চলো আজকে আমি একটা কলকা ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন প্রথম ক্লাস নিয়েছিলাম, আজকে আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি ডট দিয়ে কীভাবে কলকা বানানো যায়। ইয়েস, ঠিকই শুনেছো, ডট ডট দিয়ে বেসিক কলকা কীভাবে বানানো যায়। আজ আমি 3 টাইপ কলকা দেখিয়েছি, টোটাল 3টে আমি দেখিয়েছি। ফার্স্ট আমি যে কলকাটা দেখিয়েছি সেটা ডট ডট কীভাবে মেজারমেন্ট করা হয়, অর্থাৎ এই কলকাটা তোমরা দুরকমভাবে বানাতে পারো। এই কলকাটা তোমরা মেন্স উমেন্স উভয়কেই করতে পারো, কেননা একটা বিয়েবাড়ি সাজানো মানে অনলি মেয়েদেরকে যে সাজানো হয় বা ব্রাইডকে যে সাজানো হয় তেমনটা কিন্তু নয়। অনেকেই বলে যে না, ছেলেকে একটু হলেও চন্দনের টিপ দিতে হয়, তো সেক্ষেত্রে তোমরা এই মেজারমেন্ট করে তোমরা উভয়কেই তোমরা সাজাতে পারো। তো ফার্স্ট আমি এখানে যেটা মেন জিনিস, যেটা দিয়ে তোমরা কলকা দেবে অর্থাৎ চন্দন, সেই চন্দনটা খুব ভালোভাবে তোমরা পেস্ট করে নেবে। যদি চন্দন দিয়ে দিতে চাও তো চন্দনটাকে ভালো করে পেস্ট করতে হবে, যদি তোমরা ফেব্রিক দিয়ে দিতে চাও তো ফেব্রিকটাকে ভালো করে পেস্ট করতে হবে, এবং যদি তোমরা খড়ি মাটি দিয়ে করতে চাও তো সেই মাটিটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে। এবং সেই পেস্টটা ঠিকঠাক তুলি চলছে কি না সেখানে তোমরা তুলিটাকে প্রেস করে সেটাকে তোমরা হাতের অপোজিট সাইডে একটু চালিয়ে দেখে নেবে। যদি স্মুথ থাকে তো খুব ভালো, যদি স্মুথ না থাকে এবং যদি কালারটা যদি একটু ফেড হয়ে যায় মানে একটু স্প্রেড করে, তাহলে ভাববে যে একটু পাতলা হয়ে গেছে, আর একটু ঘন করে নেবে। তো এইভাবে তোমরা ঠিকঠাক করে পেস্টটাকে লিকুইড বানিয়ে নেবে। দেন যদি মেল হয় তো মাঝখানে একটা বিন্দু দিয়ে নেবে, ডট দিয়ে নেবে, আর যদি ফিমেল হয় তো মাঝখানে একটা বিন্দি বসিয়ে নেবে। নেওয়ার পরে সবসময়ের জন্য লেফট সাইড কিংবা রাইট সাইড যে কোনো দিকে তোমরা আউটার, ইনার এবং মিডিল 3টে ডট দিয়ে নেবে। ফার্স্ট ইনার পর্শনে, নেক্সট মিডিল এবং দেন আউটারে তোমরা 3টে ডট দিয়ে নেবে। ওকে, তো সেই রাইট সাইডে যেমন দিয়ে নেবে লেফট সাইডে সেমভাবে তোমরা ডট দিয়ে নেবে। 3টে হলে 3টে, 4টে হলে 4টে, এইভাবে ডট দিয়ে নেওয়ার পরে যে মাঝখানে যে ফাঁকা পেজ থাকবে সেই ফাঁকা পেজে তোমরা আবার 3টে কিংবা দুটো যেমন যার যেমন পেজ থাকবে সে তেমনভাবেই ডটগুলো দিয়ে নেবে। তাহলে কি হলো, যদি একটা মেজারমেন্ট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ড্রয়িংটা করতে কোনো অসুবিধা হবে না। কলকা তোমরা যেভাবে বাঁ দিকটা দেবে সেভাবে ডান দিকটা দেবে। দেখবে অনেকের ডান দিকে হয়তো একটু উঁচু হয়ে গেল, বাঁ দিকে একটু নিচু হয়ে গেল, বাট যদি আউটলাইন দেওয়া থাকে মেজারমেন্টটা অনায়াসেই হয়। যেমন ধরো একটা স্লিপিং লাইন তুমি টানবে, তো সেক্ষেত্রে যদি দুদিকে ডট দিয়ে মাঝখানে আমরা লাইনটাকে টেনে দিই তো সেক্ষেত্রে আপ ডাউন কিংবা ছোটো বড়ো কোনো কিছু কিন্তু, বা রাইট সাইড বেঁকে গেছে লেফট সাইড বেঁকে এরকম কোনো কিন্তু ভয় থাকে না। তো লাইনটা খুব অনায়াসেই স্লিপিং লাইন হোক স্ট্যান্ডিং লাইন হোক খুব ভালোভাবে হয়ে যায়। উপর ডট নিচে ডট দিয়ে যদি আমরা টানি তো স্ট্যান্ডিং লাইন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট কলকাটা দেখো এখানে বানিয়ে নিয়েছি, এবং আশা করি রাইট সাইড লেফট সাইড মেজারমেন্টটা একদমই ঠিকঠাকই আছে। তো এরপর আমরা সেকেন্ড কলকাতে যাব। সেমভাবে মেজারমেন্ট করে নিয়েছি। আইভ্রু ডান দিকে 3টে আমরা, ভ্রুয়ের ইনার, মিডিল এবং এন্ডিংয়ে 3টে ডট দিয়ে নিয়েছি, ঠিক রাইট সাইডেও 3টে ডট দিয়ে নিয়েছি তোমরা দেখলে। এরপর যে মাঝখানে দেখো যে ফাঁকা জায়গাটা থাকছে সেখানে কিন্তু দুটো করে, অর্থাৎ টু এদিকে 2 এদিকে 2 টোটাল 4টে ডট কিন্তু আমি দিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এভাবেই তোমরা খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। দুটো আমি দেখিয়েও দিলাম যে 2 অর্থাৎ মাঝখানে যে পেজটা আমার ছিল সেখানে 2 এর বেশি হতো না, ঠিক আছে। কেন কি এর থেকে আমি একটা কলকা ক্রিয়েট করব। আগেরটা পুরো দেখো ডট 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 খুব ঘনভাবে দিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমি একটু ফাঁকা রেখেছিলাম। কেন কি মাঝখান দিয়ে তোমরা বাংলাতে যেটা বলতে পারো অ কিংবা কার্ভ, অর্ধকার্ভ, সেইভাবে তোমরা দেখো ফার্স্ট যে ডট দিয়েছিলাম ডটের একদম উপরের দিকটা তোমরা তুলি প্রেস করে জাস্ট নিচের দিকে হালকা করে অ কিংবা ত এইভাবে প্রেস করবে। ঠিক রাইট সাইডে অপোজিট মানে বিপরীত সাইডে তুমি অ বা ত ঠিক সেমভাবে তোমরা সম লেভেলে জাস্ট ডটের মাঝখানে তোমরা তুলি প্রেস করবে এবং কার্ভ ড্রয়িং করে নেবে। তো এভাবে পুরো ফুল রাইট সাইড এবং লেফট সাইড তোমরা কমপ্লিট করবে। এক্ষেত্রে বলি অনেক আর্টিস্ট না, আমার নিজেরও অনেক সময় প্রবলেম হয় যে রাইট সাইডে অনায়াসেই যে কোনো কলকা চলে আসে, বাট লেফট সাইডে একটু মেজারমেন্ট করতে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো আগে লেফট সাইড তোমরা তৈরি করে নাও। যদি তোমাদের পজিশন অনুযায়ী তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কিন্তু সেভাবে তোমরা বানাবে। আগে লেফট সাইড বানাও, লেফট সাইডে তো পজিশন অনুযায়ী রাইট সাইডে তোমরা কলকাটা করবে। কেন কি লেফট সাইডটা যেভাবে করবে রাইট সাইড কিন্তু তুমি মেজারমেন্টটা কিংবা তোমার ব্যালেন্সটা আসবে, কিন্তু রাইট সাইড করে লেফট সাইডে একটু কম যেন ব্যালেন্সটা আমরা পাই। তো সেক্ষেত্রে আমি বলবো লেফট সাইডে তোমরা কলকাটা ফার্স্ট বানিয়ে নাও, দেন সেই অনুযায়ী তোমরা রাইট সাইডে কলকা বানাও। এরপর যে কলকাটা বানিয়েছি সেটা নিট অ্যান্ড ক্লিন করবো, অর্থাৎ যে কলকাটা আমরা ক্রিয়েট করেছি সেটা পারফেক্ট বানাবো। তার জন্য দেখো আমি এখানে তুলি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মোটা থেকে শুরুর দিকে যাবে। মানে ফার্স্ট একটু প্রেস করবে, তাহলে একটু
তুলিটাকে প্রেস করবে, তারপর ছেড়ে দেবে। তাহলে কী হলো, মোটা থেকে হালকা সরু হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কলকা আমরা কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। দেখো জাস্ট যে ইনার কর্নার সেখানে কিন্তু একটু মোটা করছি। তাহলে ফার্স্ট ডট দিয়ে নিলাম, ডট দিয়ে নেওয়ার পরে আমরা বা ত্বক বা কার্ভ যেটা হবে, যেটা সুবিধা সেইভাবেই তোমরা নেবে। তো কার্ভ বানানোর পর দেন আমরা ইনারটাকে মোটা করে দিলাম। তাহলে দেখো অনায়াসে একটা সুন্দর একটা কলকা তোমাদের ক্রিয়েট হয়ে গেলো। তো এই কলকাটা তোমরা খুব নিট অ্যান্ড ক্লিনভাবে তোমরা প্র্যাকটিস করো। দেন প্র্যাকটিস করার পর কিন্তু তোমরা কিসে করবে সেটা একটা প্রশ্ন থাকতে পারে। আমি যে বুকটাকে কলকা করছি এই বুকটার নাম কিন্তু স্ক্রাব বুক। এটা তোমরা যে কোনো বই দোকানে, বুক দোকানে পেয়ে যাবে। তো বইটার দামও বেশি নয়। আর যদি না পাও তো সেক্ষেত্রে তোমরা কী করবে, সেক্ষেত্রে তোমরা আর্ট পেপার কিনে কিন্তু A4 সাইজে কেটে নেবে, নিয়ে তার উপর তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং যে আর্ট পেপারটা কিনবে সেই আর্ট পেপারের কালার কিন্তু তোমরা ব্ল্যাক, ডিপ পার্পল কালার, মেরুন কালার, এই কালারগুলো কিন্তু চয়েস করো। বিশেষ করে ব্ল্যাক কালারের উপর তো হোয়াইট দিয়ে ডিজাইনগুলো ভীষণ সুন্দর, মানে একদম প্রমিনেন্ট লাগে। তো সেক্ষেত্রে তোমরা এরকম ডিপ কালার তোমরা চয়েস করতে পারো। আর যদি তোমরা ক্রাফট বুক পেয়ে যাও সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। আর সাথে তোমরা একটা বিন্দি নিয়ে নেবে। আর যে ব্রাশ নিয়ে আমি কলকাতা ডিজাইনটা করছি সেই ব্রাশটা কিন্তু 000। এরপর আমি ব্রাশ নিয়েও কয়েকটা ক্লাস নেব, যে তোমরা কলকা দিতে গেলে কোন ব্রাশ ইউজ করবে, কিংবা ফেব্রিকে যদি তোমরা জামাতে যদি ড্রয়িং করতে চাও, জামাতে যদি কলকা করতে চাও সেক্ষেত্রে তোমরা কোন ব্রাশ ইউজ করবে। এছাড়া বোতল পেন্টিং, ঘরেতে মেঝেতে অনেকে ডিজাইন করে। তো এইভাবে ভ্যারাইটিস যেসব তুলিগুলো ইউজ করা হয় কপাল, ড্রেস, মেঝেতে ডিজাইন করতে গেলে কোন তুলিগুলো ইউজ হয়, কোন ব্রাশ ইউজ করতে হয়, সেগুলো নিয়ে আমি ডিটেলস একটা ক্লাস নেব। তো দেখো এখন আমি ক্রিয়েট করব যে একটা লাইনের উপরে কি হবে, ডট দিয়ে কলকা বানানো যায়। তোমরা দেখে নিয়েছো আমি কিন্তু ফার্স্ট খুব সিম্পলভাবে ডট দিয়ে আমি একটা কলকা বানিয়েছি। দেন আমি ডট দিয়ে কিন্তু সেখান থেকে আমি কার্ভ তৈরি করে একটা কলকা ক্রিয়েট করেছি। দেন আমি লাইন ক্রিয়েট করে কীভাবে কলকা করছি। দেখো সেম প্রসেসে কিন্তু যেখানেই যাও তোমরা কিন্তু মেজারমেন্টটা কিন্তু 3 ডট দিয়ে তোমাকে বানাতে হবে, আউট, ইনার এবং মিডিল। তো এক্ষেত্রে আমি 3টে ডট দিয়ে নিয়েছি, খুব হালকাভাবে আমি আমার নিজের চোখে আমার ঠিকঠাক রাইট রাখার জন্য তো আমি 3টে ডট দিয়ে নিয়েছি। সেই 3টে ডট অনুযায়ী কিন্তু আমি লাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। এভাবেই তোমরা আউট, ইনার এবং মিডিলে 3টে ডট দিয়ে হালকাভাবে সেই ডটগুলো তোমরা জয়েন করে দেবে। দিলে একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে এবং সেই লাইন থেকে আমরা কীভাবে ডট দিয়ে একটা কলকা তৈরি করছি সেটাকে তোমরা ভালোভাবে তোমরা দেখে নাও। এবং সেমভাবে তোমরা কিন্তু এটাকে পোজ রেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। অ্যান্ড তোমাদের আমি একটা কথাই বলবো, ফার্স্ট টাইম থেকে তোমরা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন কাজ করবে। দেখো তোমরা যদি একটা ডিজাইন খুব ভালোভাবে আয়ত্ত করো না, একটা ডিজাইন যদি প্র্যাকটিস করে, তাহলে আমি বলবো কোনো অসুবিধা হবে না। ফার্স্ট তোমরা একটা ডিজাইন প্র্যাকটিস করে কয়েকটা ব্রাইট মানে করো। কেন কি, খুব ভালো করে ভেবে দেখো, ডিজাইন কিন্তু একটা, কলকা তুমি একটা প্র্যাকটিস করছো, কিন্তু ব্রাইট তো আর একটা নয়। তো সেখানে তোমরা ভ্যারাইটিস ব্রাইট পাবে। তো তোমরা অনায়াসেই একটা কলকার ডিজাইন খুব ভালো করে প্র্যাকটিস করে, নিট অ্যান্ড ক্লিনভাবে প্র্যাকটিস করে তোমরা কিন্তু অনেকগুলো ব্রাইট তোমরা করতে পারো। দেন যখন মনে হবে যে না আমার আর একটা নতুন ডিজাইন করা দরকার, জানা দরকার, তখন আবার ডিজাইন তোমরা আবার প্র্যাকটিস করবে। তাহলে একটা থেকে দুটো থেকে তিনটে, এভাবেই তোমরা এগিয়ে যাবে। তো দেখো লাইনটার উপর আমি ছোট্ট কেন লাইন যেহেতু আমার মেজারমেন্ট করা আছে তার উপর ডট দিতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তার উপরেই তোমরা ডট দিয়ে নেবে। দেন ডটগুলো থেকে তোমরা একটু হালকাভাবে টেনে দিয়ে হালকা কার্ভ বা যেটাকে কমা বলে, আমরা কমা দিই, সেটাকে একটু বড় সাইজের কমা তোমরা দিয়ে নেবে। নিয়ে দেখো সুন্দর একটা কলকা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই কলকা খুব যে বেশি টাফ তা কিন্তু নয়, শুধু মেজারমেন্ট এবং তোমার একটা জাস্ট আইডিয়া করে নেওয়া। তো দেখো ডিজাইনটা কীভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যে ডটগুলো দিয়েছিলাম কমা, সেগুলো খুব সুন্দর নিটভাবে আমি দিয়ে নিচ্ছি। এবং তোমরাও এইভাবে ফার্স্ট এরকম ক্রিয়েট করে নিয়ে তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবে। দেন আমি এটা কি করেছি, এর নিচে আমি ডট দিয়ে নেব। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদের এই কলকা ক্রিয়েট করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যানের হাওয়া চলছে কিংবা অনেকক্ষণ থেকে ফেব্রিকটা বাইরে আছে বলে মাঝে মধ্যেই ঘন হয়ে যায়, তুলিটা সেক্ষেত্রে ভালো করে চলে না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তুলিটাকে তোমরা ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নেবে, কিংবা তোমরা ভালো করে ধুয়েও নিতে পারো। দেন তোমরা যে ফেব্রিকটা দিয়ে তোমরা যে কলকাটা করছো সেই ফেব্রিকটাও কিন্তু একটু লিকুইড করে নেবে। তো এই প্রবলেমগুলো তোমাদের হবেই। তো ফার্স্ট একটা দুটোর পরে তোমরা নিজেরাই বুঝতে পারো যে কোথা থেকে কী করতে হবে। তো সেক্ষেত্রে লিকুইডটা খুব ভালো না থাকলে কিন্তু লিকুইড বানিয়ে নেবে এবং ব্রাশটাকেও কিন্তু মাঝে মধ্যে তোমরা ক্লিন করে নেবে। ক্লিন যদি নাই করো, হাতের অপোজিট সাইডে একটু ভালো করে তোমরা প্রেস করে নেবে। দেন আমি কি করলাম দেখলে, নিচে মাঝখানে একটা বিন্দির যে মাঝখানে একটা ডট দিয়ে নিলাম এবং দু সাইডে কিন্তু দুটো কার্ভ বানিয়ে নিলাম। এপাশে একটা কি বলবো, উল্টিয়ে কমা, ওপাশে একটা কমা, এরকম
দেন আমি ফার্স্ট বড় একটা ডট, সেখান থেকে বড় থেকে ছোটো দিকে একটা ডট ডট করে গেছি। তো দেখো 3টে কলকা এখানে আমি ক্রিয়েট করেছি। ফার্স্ট দেখতেই পাচ্ছ ভেরি সিম্পল, দ্বিতীয়টা খুব যে টাফ তা না, সেটাও সিম্পল থেকে কার বানিয়েছি। তার তৃতীয়টা আমি লাইন ক্রিয়েট করে আমি ডিজাইন করেছি। তো এই হলো আজকে আমার ক্লাস। 3টে আমি নিয়েছি, 3টে কলকা ক্রিয়েট করেছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, কেন কি একটা কমেন্ট কিন্তু আমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে, কিন্তু আমাকে একটা পজিটিভ এনার্জি দেবে এবং তোমাদের ভালো ভালো ক্লাস উপহার দিতে কিন্তু সাহায্য করবে। তো এক্ষেত্রে আমার কলকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কয়েকটা ফটো নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই তোমরা এগিয়ে চলো। অনেক প্র্যাকটিস করো। এখানে দ্বিতীয় ক্লাস শেষ করলাম, নেক্সট তৃতীয় ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।